সুপ্রভাত, সুপ্রভাত। কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণী এমএস ব্লগে নতুন আর একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ এখান থেকেই শুরু করলাম। বিবাহবার্ষিকীর পরের দিন সকাল দিয়ে। তো বিবাহবার্ষিকী হোক, আগেও বলেছি, আর পুজোই হোক, পার্বণই হোক, যাই হোক, আমাদের মেয়েদের সেই একই সমান তালেই চলে সংসারের এই কাজ। তো সেইভাবেই সংসার চালিয়ে নিয়ে যেতে হয়। তো সকাল সকাল উঠে পড়েছি, খুব সকাল সকাল উঠেছি। কালও যেমন 22 এপ্রিল ছিল, সেদিনও যেমন বিবাহবার্ষিকী পালন করেছি। আজকেও 9ই বৈশাখ, বাংলা, আমরা বাঙালি, তাই বাংলা মতো আজকে পালন করব। তো যাই হোক, সকাল সকাল খুব সকালবেলা উঠে পড়ে কাজগুলো সব হাতে গুছিয়ে নিচ্ছি। বাচ্চাবাবু অবশ্য অফিস চলে গেছে, কাল যেহেতু ছুটি নিয়েছিল। আজ তো আর উপায় নেই, কয়েকদিন ধরে দীঘায় কাটিয়ে এসেছি, সেখানেও ছুটি নিয়েছে। এইবার বাবুদের চোখে পড়ে যাবে কামাই করলে। তো যাই হোক, বাবিটাও অফিস যাবে। তো চলুন, আমি আমার কাজগুলো কিন্তু সমান তালে একইভাবে করে যাচ্ছি। আর এদিকে ট্রেনের ভীষণ আওয়াজ, দুধার থেকে, তিন দিক থেকে, চারদিক থেকে এমন ট্রেনের আওয়াজ হচ্ছে যে আমার কথাগুলো আপনারা ট্রেনের আওয়াজ ছাড়িয়ে শুনতে পাচ্ছেন কি না সেটা আমি অবশ্য বুঝতে পারছি না। পরে অবশ্য বুঝতে পারবো যখন আমি দেখবো, যে ভিডিওটা চেক করে দেখবো যে আমি শুনতে পাচ্ছি কি না। তো চলুন, এই আপনাদের সঙ্গে গল্প করতে সাংসারিক গল্প করতে করতে বাসনগুলো প্রায় অনেকগুলোই মাজা হয়ে গেল। তো আমার সঙ্গে যেসব বন্ধুরা আমার ভিডিও জুড়ে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। পুরনো বন্ধু হলে অনেক অনেক আদর ভালোবাসা, নতুন বন্ধুদের ঢের সারি ভালোবাসা আমার চ্যানেলে আমার ভিডিও দেখার জন্যে। যদি কোনো বন্ধুর আমার ভিডিওর এতটুকুই ঘরোয়া ভিডিও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট করে, একটা শেয়ার করে আমার পাশে থাকবে। বাসনগুলো মেজে ঘষে নিয়েই এইবার ঝপঝপ করে দিয়ে ফেললাম ঝাঁটপালাটা। এগুলো বড্ড বাসি কাজ, এগুলো খুব সকাল সকাল করে নিতে হয়। সংসারের যত কিছু রাত্রিরের চারিদিকে নেগেটিভিটি সব দূর করে দিতে হয়। জানলার দরজা সব খুলে দিতে হয় হাট করে, রাত্রির সব অশুভ শক্তি বেরিয়ে যাক সকালের সূর্যের আলোর স্পর্শে। কী বলুন বন্ধুরা? আর মেন দরজাতেও এক বালতি জল ঢেলে দেবেন। আর সদর দরজায়, যেটা আপনার মেন গেট বাড়ির, সেখানেও ছিটে দিয়ে সকাল শুরু করুন। যদি গঙ্গা জল হয় তাহলে তো উত্তম কথা। তার মধ্যে একটু সরি, কথাটা পিছলে গেল, মাফ করে দেবেন নিজ গুণে সবাই মিলে। কর্পূর দিয়ে গঙ্গা জলে ভিজিয়ে যদি ঘরে দুয়ারে দেওয়া হয়, ঘরে দুয়ারের একটা মানে সুন্দর ফ্লেভার তো আসেই। সকল কিছু কষ্ট, দুঃখ, মানে একটা ক্লান্তি সব দূর হয়ে যায় সেই সঙ্গে সঙ্গে। হ্যাঁ গো বন্ধুরা, তো চলুন, এইবার ঝাঁটপালা দেওয়াটা হয়ে গেছে। হয়ে গিয়েই তারপরে আমার স্নানটাও হয়ে গেছে। স্নানটা করে টরে নিয়ে ছুটে চলে এলাম এইবার দুটো ঘরের বিছানাগুলোকে ঝপঝপ করে গুছিয়ে ফেলবো বলে। ওই বিছানাও পড়ে থাকা একদমই উচিত নয়, কিন্তু বাবিটা যতক্ষণ না বেরোয় এই ঘরের বিছানাটা সেইভাবে আমি গুছোতে পারি না। ওই ঘরের বিছানাটা অলরেডি অনেক সকালবেলা আমি গুছিয়ে ফেলি। তো চলুন বন্ধুরা, এবার এই বীভৎস গরমে, এই প্রচণ্ড গরমে সংসারের কাজ তো আমাদের করতেই হবে। যেমন আমার এই বয়সেই আমার কোনো হেল্পিং হ্যান্ডেল নেই, তো আমাকে নিজেকেই করতে হয়। তাই আমার নিজের ভালো থাকা, আমার নিজের সব কিছুটা যাতে সংসারে এনার্জি পায়, সেগুলোকে আমাকে নিজেকেই খুঁজে নিতে হয়। নিজের ভালো থাকার দায়িত্ব নিজেকেই করে তুলতে হয়। আমি আগেও বলেছি, আবারও বলছি। তাই বহুত কষ্ট হয় শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে এই সংসারের কাজ করতে, পেরে উঠি না। তো নিজের ভালো লাগা এই কাজ করতে করতেই কী করি, একটু গুনগুন করে গান গেয়ে নিই, একটু সুন্দর করে নেচে নিই নিজের মতো করে। নিজের বাড়িতে আমি যা খুশি করতে পারি, কারোর সেটা বলার কিছু নেই। কারণ না, স্বামী সন্তান কমেন্ট না কিছু করলেই হলো। তাদের অসম্মান না করে নিজের বাড়ির মধ্যে আপনি নিজের খুশি মতো নিজের খুশি খুঁজে নিন। তাহলেই আমরা সুস্থ থাকবো, অনেক ভালো থাকবো, আরও হাসির অনেক রকমের
যেমন আমার বাবিটা এত বড় হয়ে গেছে, প্রত্যেকদিন অফিস থেকে এসে যখন ডিনার করবে তখন গোপাল ভাঁড় দেখে। তো সেই রকম হাসির এইসব কোনো সিরিয়াল, কোনো বই এগুলো আমরা দেখব। কি বলুন বন্ধুরা? এইভাবে আমাদের ভালো থাকতে হবে, তাই না বন্ধুরা? আমাদের ভালো লাগা গো বন্ধু কেউ দেবে না, কেউ দেবে না। আমাদের ভালো লাগাটা কেউ এনে দেবে না। আমাদের বাড়িতে আমাদের মতো হাউসওয়াইফদের ভালো লাগাটা দায়িত্ব কেউ নিতে পারবে না, কারণ নিজের ভালো লাগার, ভালোবাসা, সুস্থ থাকার দায়িত্ব নিজের। স্বামী সন্তান যেখানে আদার্স সংসারে যাই থাকুন না কেন, তারা হয়তো পয়সা দিয়ে আপনাকে সাপোর্ট করবে, কিন্তু আপনার একার সংসারে আপনার নিজের দায়িত্বটাও আপনাকে দিতে হবে। শরীর শুরু করে সকল কিছুটা নিজের দায়িত্ব আমাদের নিজেদের নিতে হবে। ভালো লাগে না গো এই প্রচণ্ড গরমে বন্ধুরা, একটু ভালো লাগে না কাজ করতে। মনে হয় ফ্যান চালিয়ে সব সময় বসে থাকি বিছানার উপরে আর একটু ঢুকু করে ঠান্ডা জল খাই। হ্যাঁ গো বন্ধুরা, একটুও পারছি না, কিন্তু পারছি না বলে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি বলে কে শুনবে? কেউ শুনবে না, শোনার তো কেউ নেই। আদার্স তো সংসারে আর কেউ নেই। কার ওপরে রাগ করব, রোষ করব? যারা বাইরে কাজে যাচ্ছে তারা তো আমার সংসারের জন্যেই যাচ্ছে, তারা তো আমার জন্যই করছে, আমার সংসারের ভালোর জন্যেই করছে। তাদের সঙ্গে সঙ্গে আমার যাতে সংসারটা ভালো হয়, দুটো আয় হয়, সংসারের বয় বাড়ে, সেইটার জন্যেই তো তারাও ছুটে যাচ্ছে। তাতেই গরমে আমি বাড়িতে বসে বসে যদি ওই হাই গরম, হই গরম, এই শীত, এই গ্রীষ্ম, এই রোদ বলতে থাকি। আজকে 8 দিন ধরে বাবা ছিল, বাবার হাতেই সংসারের দায়িত্ব দিয়ে চলে গিয়েছিলাম বাইরে। তো এবার বাবা চলে যাওয়ার পর আমিও বেরিয়ে পড়লাম আজ বিকেলে একটু হাঁটু করতে। আর এদিকের এই কানেরটা আপনাদের তো সব কিছু দেখাই না, এই কানেরটা পরলাম আজকে, যেহেতু বিবাহবার্ষিকীর পরের দিন। আলতাও পরেছি, সেটাও আপনাদের দেখাইনি, কালও পরেছি, আজকেও পরেছি। বিবাহবার্ষিকীর দিনে এইগুলোই তো মেন বলুন বন্ধুরা। তো চলুন হাঁটতে হাঁটতে যাওয়া যাক ওই জিটি রোডের একটু আজকে বিবাহবার্ষিকীর দিনে মা বাবার। হরে কৃষ্ণ, হে করুণা সিন্ধু মা মঙ্গলময়ী, মা গো মা মঙ্গল করো ঠাকুর, হে বাবা, হে বাবা বজরং বলী মঙ্গল করো বাবা, মঙ্গল করো, শান্তি দাও হে প্রভু। ও বাবা, ঠাকুর দেখবো কি, এনাদের দেখতেই ব্যস্ত। হে করুণা সিন্ধু জগৎপতি জগত্তারণ, মঙ্গল করো ঠাকুর, ভালো রেখো সকলকে ঠাকুর, স্বামী সন্তান সকলকে ভালো রেখো, সুস্থ রাখো ঠাকুর, দয়া করো ঠাকুর, মঙ্গল করো ঠাকুর। হে করুণাময়, হে করুণা সিন্ধু জগৎপতি জগত্তারণ মঙ্গলময়। ঠাকুরের স্থান থেকে সরে এসে এবার তাকিয়ে একটু দেখলাম জিটি রোডের দিকে, কী সুন্দর গাড়ি ঘোড়া যাচ্ছে, দেখতে কতই না জানি ভালো লাগে। কত মানুষ, কত গাড়ি, কত ঘোড়া, কত আওয়াজ, কত সুন্দর। আবার সেই সন্ধ্যা থেকে বাড়ির মধ্যে ঢুকে পড়া আমাদের হাউস ওয়াইফদের। কী জানি বন্ধুরা, যারা সার্ভিস করে তারা বলে আমাদের লাইফ ভালো, আমরা বলি। চোখ অপারেশন করেছেন? ভালো আছেন তো? আচ্ছা আচ্ছা। আসলে আমি কদিন 2-3 দিন ছিলাম না, তো বেরোনো হয়নি। আচ্ছা। হ্যাঁ, রোদে একটু অসুবিধা হবে। হ্যাঁ, এমনি ভালো হয়েছে তো ঠাকুরের কৃপা? ভালো ভালো। কোথায় করলেন? আচ্ছা, বললেন তো আপনি। আচ্ছা। হ্যাঁ। দিয়ে রান্না বান্না সব কি হচ্ছে? শুভ সন্ধ্যা বন্ধুরা। তো 2 দিন ধরে দীঘা থেকে আসার পর 2 দিন ধরে এত কাচের জামা কাপড় পরেছিল, এসে কেচে হাঁপিয়ে গেছি। এবার গুছোতে বিরক্ত লাগে জানেন তো। বেশ কিছুটা গুছিয়ে ফেলেছি, আর বাদবাকি আছে রান্নাবান্না করে যদি পারি তো গুছোবো, নাহলে আবার কালকে হবে জানেন তো। তাহলে ভাববেন না আচার হয়ে গেল, জামা কাপড় গুছোলেই কাজ শেষ। খাবার দাবার কি হবে? ওবেলাকার ভাত আছে, জল ঢেলে দিয়েছি, আর 4 পিস চিকেন আছে, গরম করে ফেলেছি। এইবার হবে পেঁয়াজি, আর কিছু কালকের আনাজ কেটে রেখে দেবো রেডি করে। আর কালকে যে জিনিসটা আপনাদের দেখিয়েছিলাম
বাবি আমায় গিফট করেছিল, এই দেখুন পরে ফেলেছি। হাতে কেমন মানিয়েছে বলুন তো বন্ধুরা, ভালো হয়েছে? তো চলুন আজকের মতো শেষ করলাম। খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকুন অল টাইম। তো আজকের মতো সাবধানে থাকুন, ভালো থাকুন। তো গুড নাইট। মুখটা করে আছে দেখো, কেটে পোকার মতো, সবসময় মুখটাকে কেটে পোকার মতো করে দেখো। এটা আমার মা বাবারই অ্যানিভার্সারি কেক। এখানে আমার চুনমুনু বসে আছে, এখানে ড্যাবা দেবী দুটো বসে আছে। বাবা সুন্দরী, দিনের দিন কিউটি কিউটি হয়ে যাচ্ছে। আবার বাবা দেখো জুয়ের মালা দিচ্ছে, আবার গাড়ি টোলও পরে। ফুদা ফুদা কাটি কাটি করো। হ্যাপি ধরো আমার আজকে। 30th অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি মা বাপি। আমি 25 লিখে দিয়েছি, তারপর আমাকে বলছে হ্যাঁ রে 25 কী করে হয়, একটু মার্জনা করে দেবে, এটাই তুলে খেয়ে নেবো, যাই হোক সেটা আলাদা ব্যাপার। মানে আমি এতক্ষণ নিইনি, আমি এতক্ষণ ক্যামেরায় নিইনি, যাই হোক আমার মা বাপের সুন্দর একটা কেক, যাই হোক আমি এটা জ্বালিয়ে দিই। ওই ওই নতুন নতুন ব্লগ করলে যা হয় আর কি, সব কাটা হয়ে গেল। আমি এখানে 25 লিখেছি, এটা 30 হবে, কমিয়ে দিয়েছি আমি। যাই হোক সুন্দরী গালে টোল পরে আবার চুইয়ের বালা আর কেক দিয়ে দাঁড়িয়ে আছে, বসে আছে শাড়ি, পাপা বসে আছে। আমি অল্প একটু খাবো না, একদম অল্প না। আমার কখন দিও না, আমি দিচ্ছি পারবে না। সুন্দর একটা রাখে খুব সুন্দর, আমার মেয়ে দিল। খুব সুন্দর করে। আমি এতক্ষণ বকেছি কিন্তু ভিডিওই করিনি।